প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিউ কারিকুলাম ইংলিশ লার্নিং এর পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা। তোমরা নিশ্চয়ই পরীক্ষা নিয়ে খুব চিন্তা আছো, তাই না? চিন্তার কিন্তু কোনো কারণ নেই, কারণ সারা বছর লেখাপড়া করেছো এবং বর্তমান পদ্ধতিতে পরীক্ষা কিন্তু অত চিন্তার কোনো বিষয় নয়। তোমরা যেগুলো পড়েছো সেই বিষয়গুলো আবার একটু মন দিয়ে কয়েকদিন পড়ো এবং তোমাদের স্যাররা শিক্ষকরা তো তোমাদের সঙ্গে আছেন, ওনারা সকল নির্দেশনা দেবেন এবং সেইভাবে তৈরি হও, দেখবে পরীক্ষা সুন্দরভাবে হয়ে গেছে। হ্যাঁ, টেনশন করার কিছু নাই, আত্মবিশ্বাস নিয়ে মনে আনন্দ নিয়ে লেখাপড়া করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সপ্তম শ্রেণীর 2023 সালের বার্ষিক সামষ্টিক মূল্যায়নের যে বিষয়টা রয়ে গেছে, নির্দেশনা এসেছে, সেই নির্দেশনাটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। হ্যাঁ, তোকে তৈরি হয়ে যাও। তোমরা নিশ্চয়ই জানো যে তোমাদের 3 দিন পরীক্ষা হবে, ডে 1, ডে 2, ডে 3। 3 দিনের পরীক্ষা, প্রথম সেশন ভিত্তিক হবে প্রথম 2 দিন এবং তৃতীয় দিন হবে পরে লাস্টের যে পরীক্ষাটা। তাহলে প্রথম সেশনে ডে 1, আমরা ডে 1-এ ওখানে তোমাদের 90 মিনিট পরীক্ষা হবে। এটা কিন্তু আবার এই 90 মিনিটকে আবার 2 সেশনে ভাগ করা হয়েছে। এই যে ডে 1কে 90 মিনিট, 2 কনসিকিউটিভ ক্লাসেস, কনসিকিউটিভ মানে পরপর, ধারাবাহিক ক্লাসে শ্রেণীতে। তাহলে 90 মিনিট। টাস্ক 1, কাজ প্রথম, টাস্ক 1-এ 40 মিনিট ক্লাস হবে তোমাদেরকে। আচ্ছা, তাহলে আমরা কি নির্দেশনা এসেছে সরকারিভাবে সারা দেশের সকল শিক্ষার্থীর জন্য আমরা জেনে নেই। ফার্স্টলি, প্রথমত, ইন সেশন 1, প্রথম সেশনে মানে টাস্ক 1-এর প্রথম সেশনে, স্টুডেন্টস উইল এঙ্গেজ ইন ডেভেলপিং অ্যান আউটলাইন অফ এ স্টোরি। তাহলে ইন গ্রুপস, দলে। তাহলে আউটলাইন হচ্ছে কি রূপরেখা বা খসড়া। তাহলে ইন সেশন 1 স্টুডেন্ট উইল এঙ্গেজ ইন ডেভেলপিং অ্যান আউটলাইন অফ এ স্টোরি। প্রথমে একটা খসড়া মানে তোমার একটা একটা ধারণা, মানে একটা প্রাথমিক ধারণা তৈরি করবে। ইন গ্রুপস, দলে। দে উইল ডিসকাস, তারা আলোচনা করবে। অ্যান্ড জেনারেট মানে উৎপাদন করা, সৃষ্টি করা। আচ্ছা, তাহলে এবং অ্যান্ড জেনারেট, সৃষ্টি করবে আইডিয়া অন দ্য ক্যারেক্টার্স, চরিত্রের উপর আইডিয়া করবে। আর তারপরে কি করবে, সেটিং সম্পর্কে জানাই আছে, সেটিং, প্লট, এগুলো তো পড়েছি, প্লট অ্যান্ড ডায়ালগস অন দ্য সুজেন থিম হচ্ছে কি বিষয়বস্তু, সুজেন মানে পছন্দ, যেটা তুমি পছন্দ করবে সেই পছন্দের উপর, বিষয়ের উপর তুমি এই প্রস্তুতি গ্রহণ করবে, প্রাথমিক ধারণা করবে। লেটার পরে দ্য স্টুডেন্টস উইল ডেভেলপ এ স্টোরি লাইন মানে হচ্ছে কাহিনী, একটা গল্প, কাহিনী। তুমি সেই কাহিনীটির উপর পরিকল্পনা করবে। ইন্ডিভিজুয়াল, এই কাজটা কিন্তু এককভাবে করতে হবে, স্বতন্ত্রভাবে। তাহলে প্রথম সেশনে এই কাজটা করবে, সেটা হচ্ছে তোমাকে একটা গল্প তৈরি করে, এখন গল্পটা সেই ক্ষেত্রে কীভাবে প্রকাশ করবে সেটা তুমি ঠিক করবে। সেটা হচ্ছে কীভাবে করবে, এই গল্পে কী চরিত্র থাকবে, সেটিং থাকবে, প্লট থাকবে, ডায়ালগ থাকবে। অন দ্য সুজেন থিম মানে যে বিষয়টা তুমি পছন্দ করেছো, ভেবেছো। তাহলে ইন্ট্রোডাকশন ফর দ্য টিচার, মানে টিচারের আমাদেরকে কী করতে হবে, তোমাদেরকে আমরা কীভাবে গাইড করবো সেই ব্যাপারে কথা আছে। আমরা দেখে নিই। দ্য টিচার উইল টেল অ্যান্ড রাইট ডাউন দ্য ইনস্ট্রাকশনস অন দ্য বোর্ড। শিক্ষক বোর্ডে বলবেন এবং নির্দেশনাগুলো লিখবেন। শি অর হি মানে শিক্ষকের কথা বলেছে, ম্যাডাম আর স্যার। হি আর শি হ্যাজ টু চেক স্টুডেন্টস আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য ইনস্ট্রাকশনস। তারপর শিক্ষক তোমাদের শিক্ষার্থীদের নির্দেশনাটা বুঝতে পেরেছি কিনা সেটা চেক করবে, পরীক্ষাগুলো দেখবে। শি অর হি মে হেল্প স্টুডেন্টস টু আন্ডারস্ট্যান্ড দ্য অ্যাক্টিভিটি। তাহলে শিক্ষক তোমাদেরকে কার্যটা বুঝতে সাহায্য করবেন, বাট নট দ্য অ্যান্সার্স, কিন্তু প্রশ্নগুলো বলে দিবেন না। ফর দিস অ্যাক্টিভিটি, এই কাজের জন্য দ্য টিচার উইল সিলেক্ট সাম থিমস। শিক্ষক কিছু থিম মানে বিষয়বস্তু নির্বাচন করবেন। উদাহরণস্বরূপ সাসেস, যেমন মেকিং নিউ ফ্রেন্ডস মানে নতুন বন্ধু তৈরি,
সৃষ্টি, অ্যারেঞ্জিং এ ফেয়ার অন দ্য স্কুল ক্যাম্পাস, স্কুল চত্বরে আঙিনায় একটা মেলা, ফেয়ার হচ্ছে মেলার আয়োজন করা, অর হেল্পিং ইন নিডস মানে প্রয়োজনে সাহায্য করা। তাহলে এই বিষয়ের উপর, এইসব বিষয়ের উপর তোমাদেরকে কিন্তু লিখতে হবে, লিখতে হবে, যাই লেখো আর কি, সেটা ডায়লগ লেখো বা কি যেভাবে তুমি প্ল্যান করো। স্টুডেন্টস উইল ওয়ার্ক ইন গ্রুপস অফ 4 to 5, শিক্ষার্থীরা 4 থেকে 5 জনের দলে কাজ করবে। সো তাই দ্য নাম্বার অফ থিমস উইল ডিপেন্ড অন দ্য নাম্বার অফ দ্য স্টুডেন্টস ইন হিজ অর হার ক্লাস, মানে হিজ অর হার শিক্ষকের ক্লাস, মনে করো যে তোমার ক্লাসের শিক্ষকের ক্লাস, তোমাদের ক্লাসই তোমাদের শিক্ষক ক্লাস, তাহলে উনি ওই ক্লাসে যদি অনেক বেশি ছাত্র থাকে, তাহলে 4জন 5জন করে একটা দল যদি হয়, তাহলে অনেক দল হবে, তাহলে প্রত্যেকটা দলকে একটা কাজ দিতে হলে কিন্তু একটা থিমে হবে না, তাহলে যতগুলো দল বলছে ততগুলো থিমই তৈরি করতে, যেরকম এই যে সাচ অ্যাজ মেকিং নিউ ফ্রেন্ডস, অ্যারেঞ্জিং এ ফেয়ার, তারপর কি হেল্পিং ইন নিডস, প্রয়োজনে সাহায্য করা, এখানে 3টা থিম দিয়েছে। এরকম আরও অনেকগুলো থিম টিচার বানিয়ে তোমাদেরকে দিবেন, এবং তার উপরে তোমাকে প্ল্যান করতে হবে সেটা তুমি কী ধরনের রাইটিং লেখা লিখবে, ডায়ালগ নাকি স্টোরি নাকি এই ধরনের আর কি। তাহলে বিষয়টা হলো এই, টিচার উইল আস্ক ওয়ান অফ দ্য গ্রুপ মেম্বার্স টু পিক ওয়ান অফ দ্য থিমস ফ্রম বক্স, তাহলে এই যে এখানে যে অনেকগুলো যে থিম তৈরি করবে, সেই থিমের উপর থিমগুলোর হচ্ছে যে কী করবে, লটারি করবে, বাক্সের মধ্যে লটারি করবে। তারপর ইচ গ্রুপ উইল ওয়ার্ক অন দ্য থিম, সেই প্রত্যেকটা দল সেই থিমের উপর মানে সেই বিষয়বস্তুর উপর কাজ করবে। হি অর শি পিকড ফ্রম দ্য বক্স, মানে টিচার, হি অর শি মানে টিচারকে কথা বলা হয়েছে, সেই বক্সের থেকে যে ইয়েটা কি বলে থিমটা তুলবেন, তার মানে লটারি করে অনেকগুলো থিম বক্সের মধ্যে রাখবেন, সেই থিমগুলো লটারি করে তোমাদেরকে দিবেন, যে দলে যে থিম পড়বে সেই থিমের উপরই তোমাকে কিন্তু পাঠটা তৈরি করতে হবে, টেক্সট লিখতে হবে। ওকে, তারপর কি হেয়ার, এখানে দ্য টিচার উইল আস্ক দ্য স্টুডেন্টস টু জেনারেট দি আউটলাইন, আউটলাইন হচ্ছে রূপরেখা বা খসড়া, তাহলে এখানে শিক্ষক বলবেন, ছাত্র আস্ক মানে বলবেন বা জিজ্ঞেস করবেন, ছাত্রছাত্রীদের বলবেন টু জেনারেট দি আউটলাইন অফ এ স্টোরি, গল্পের একটা খসড়া তৈরি করতে বলবেন, অন দেয়ার চুজেন থিমস, তাহলে গল্প তৈরি করতে বলে যে টিচার যে থিমগুলো লটারি করে দিবেন সেই থিমের উপর দলভিত্তিক সেই গল্প তৈরি করতে হবে। ইন ডুইং সো, ওটা করতে বা এরকম করতে, দ্য স্টুডেন্টস উইল ফলো, ছাত্ররা অনুসরণ করবে, দ্য ইনস্ট্রাকশনস গিভেন বিলো, নিম্নে দেওয়া নির্দেশনাগুলো অনুসরণ করবে। ওয়ার্ক ইন গ্রুপস অফ 4 or 5, তাহলে এই নির্দেশনা, এটা 1 নম্বর নির্দেশনা কি, ওয়ার্ক ইন গ্রুপস অফ 4 or 5, 4 অথবা 5 জনের দলে কাজ করা, এটা একটা নির্দেশনা। তারপরে কি আছে, টেক নোটস ফর ফার্দার ইউজ, পুনরায় আরও ব্যবহারের জন্য নোটগুলো তোমাদের লিখতে হবে, আরও কী ব্যবহার কী কেমনভাবে কী করবে সেই নোটগুলো। তারপর ডিসাইড দ্য জেনরি হচ্ছে রীতি, ধরন, রকম বা উপায়, তাহলে ডিসাইড দ্য জেনরি, ফর এক্সাম্পল স্টোরি, প্লে, কমিক স্ট্রিপ, সিদ্ধান্ত নাও কিভাবে তুমি সেই রচনাগুলো লিখবে, গল্প আকারে লিখবে, নাটক আকারে লিখবে, কমিক স্ট্রিপ করতে 6-এ তো পড়োনি তোমরা, মানে নাটকের ফানি যে খণ্ডচিত্র ফানি করে কার্টুনের মতো করে, সেটা কমিক স্ট্রিপ, সেইভাবে লিখবে। আচ্ছা, দ্যাট দে উইল ফলো ডিউরিং দেয়ার রাইটিং, যা তোমরা তোমাদের লেখায় অনুসরণ করবে, তার মানে তোমরা যে লটারিতে যে লেখাগুলো পড়ে সেই লেখাগুলো কীভাবে লিখবে, গল্প আকারে লিখবে, নাটক আকারে লিখবে, কমিক স্ট্রিপ আকারে লিখবে, কীভাবে লিখবে সেটা তোমরা হচ্ছে যে প্ল্যান করবে এবং সেই অনুযায়ী কাজ করবে, সিদ্ধান্ত নেবে। ডিসাইড অন দ্য ক্যারেক্টার্স, সেটিংস অ্যান্ড প্লটস রিলেটেড টু দেয়ার স্টোরি লাইন। স্টোরি লাইন কি, স্টোরি লাইন হচ্ছে কাহিনী, তাহলে সিদ্ধান্ত নেওয়া চরিত্র, সেটিং মানে কোন জায়গায় বা কোন সময় ঘটনাটা ঘটে, সেটিংস অ্যান্ড প্লটসের কথা পড়েছে, রিলেটেড টু দেয়ার স্টোরি লাইন মানে কাহিনী অনুযায়ী সিদ্ধান্ত নাও চরিত্রগুলো কী হবে, সেটিং কী হবে, প্লট কী হবে, সেই তুমি যে আকারে লিখতে চাচ্ছ, যে কমিক স্ট্রিপ, প্লে, নাটক, সেটা সেভাবে মিলিয়ে লিখতে হবে। চুজ নেমস ফর ইচ ক্যারেক্টার,
তাহলে প্রত্যেকটা চরিত্রের একটা নাম দিতে বলছে। তুমি যদি যে ক্যারেক্টারগুলো সৃষ্টি করবে, নাটক লেখো বা গল্প লেখো, তাহলে সেই ক্যারেক্টারগুলো কি নাম দিতে বলছে। অ্যান্ড ডিসাইড অন দ্য রিলেশনশিপ অ্যামং দেম, তাহলে সেই চরিত্রগুলোর মধ্যে কি কি সম্পর্ক হবে, ভাই ভাই না পিতা পুত্র নাকি, সেইগুলো তুমি যে গল্পটা তৈরি করবে সেটা সম্পর্ক দিতে বলেছে। ডিসাইড অন দ্য এন্ড অফ দ্য স্টোরি, সিদ্ধান্ত নাও অন দ্য এন্ড অফ দ্য দেয়ার স্টোরি, তাদের গল্পের একটা পরিকল্পনা করতে হবে, সিদ্ধান্ত নিতে হবে। ডিসকাস অ্যান্ড রাইট দি ডায়ালগস, আলোচনা করো এবং লেখো সংলাপগুলো। দ্য ক্যারেক্টার, চরিত্রগুলোর সংলাপগুলো, মানে যে চরিত্রগুলো তুমি কল্পনা করবে তার সংলাপ আকারে লিখতে বলেছে। উইল টেল টু ইচ আদার ইন দ্য স্টোরি, গল্পে যে চরিত্রগুলো সৃষ্টি করবে সেই ডায়লগগুলো বলবে। সেই ডায়লগগুলো তোমাকে লিখতে বলেছে এবং আলোচনা করতে বলেছে। অ্যারেঞ্জ, দলে এগুলো করবে। অ্যারেঞ্জ দ্য ডায়লগস উইথ দ্য প্লট অফ দেয়ার স্টোরি, ডায়লগগুলো সাজাও, কী উইথ দ্য প্লট অফ দেয়ার স্টোরি, তাদের গল্পগুলোর ডায়লগগুলো সাজাও। গল্প তো লিখতে হলে ডায়লগগুলো সুন্দরভাবে কোনটার পর কী ডায়লগ হবে সেইভাবে সাজিয়ে লিখতে হবে। ফাইনালি, পরিশেষে চেক অন এভরি ডিটেইল অফ দ্য স্টোরি, পরিশেষে চেক অন মানে পরীক্ষা করো এভরি ডিটেইল অফ দ্য স্টোরি, গল্পের যে সকল কিছু ক্যারেক্টার সেটিং বা যা যা কিছু যেভাবে তুমি তৈরি করলে সেটাকে পরীক্ষা করে দেখতে বলছে কোনো ভুল হলো কিনা। তো এই কাজগুলো তোমরা যখন করবে দলে, তখন কি করবে, এখানে ইনস্ট্রাকশন আছে। দ্য টিচার উইল মনিটর দ্য স্টুডেন্টস হোয়াইল দে ওয়ার্ক অ্যান্ড আইডেন্টিফাই, মানে তোমরা যখন কাজ করবে আমাদের কাজ হবে, টিচারের কাজ হবে সেটা মনিটর করা, পর্যবেক্ষণ করা, দেখা। অ্যান্ড আইডেন্টিফাই দ্য স্টুডেন্টস, এবং শনাক্ত করো, খুঁজে বের করো, চিহ্নিত করো দ্য স্টুডেন্টস, ছাত্রদের হু নিড গাইডেন্স অ্যান্ড হেল্প। তাহলে বলছে যে তোমাদের তো কেউ হয়তো নিজেদের মতো করে কাজ করতে পারবে, আবার কেউ হচ্ছে যে হেল্প লাগবে, গাইডেন্স লাগবে, তত্ত্বাবধান লাগবে, হেল্প নিয়ে, টিচারের হেল্প নিয়ে কাজ করছে, সেটা টিচার আমরা খুঁজে বের করবো, দেখবো কে কেমন করে কাজ করছে। দ্য টিচার উইল আইডেন্টিফাই দ্য স্টুডেন্টস টু নিড লিমিটেড অর ফুল গাইডেন্স, মানে এখন যারা কাজ, সবাই তো একরকম কাজ করবে না, তোমাদের মধ্যে কেউ হয়তো একটু আস্তে করবে, স্লোলি করবে, সে গাইডেন্স নিয়ে করবে, হেল্প নিয়ে করবে। সেই হেল্পটা লিমিটেড মানে অল্প স্বল্প সীমিত, নাকি একেবারে পুরাপুরি টিচারের হেল্প নিয়ে তারা কাজ করছে, এটা আমরা হচ্ছে দেখব। কারণ হচ্ছে যে তোমাদের রেজাল্ট তো 3 ভাগে হবে, ত্রিভুজ পাবে যারা সবচেয়ে ভালো করবে একবারে অন্যের হেল্প ছাড়া, টিচারের হেল্প ছাড়া, আবার যে অল্প একটু হেল্প নেবে সে হয়তো বৃত্ত পাবে, আবার তারপরে যে পুরোপুরি হেল্প নিয়ে যে কাজ করবে সে হচ্ছে কি হবে, চতুর্ভুজ পাবে, তাই না? এরকমভাবেই তো রেজাল্ট এর আগে পরীক্ষা দিয়েছো। তো সেই কারণে আমরা সেটা মানে টিচার এটা হচ্ছে পর্যবেক্ষণ করবে। দ্য টিচার উইল কিপ এ রেকর্ড অফ দোজ স্টুডেন্টস টু অ্যাসেস দেম, তাহলে যে কে কেমনভাবে কাজ করছে সেটার একটা রেকর্ড রাখতে হবে, সেইভাবে তো মূল্যায়ন করা হবে। আচ্ছা, এটা হলো এই পর্যন্ত বিষয় ছিল। এখন এইগুলোই ছিল তোমাদের, এইভাবেই তোমাদের প্রথম মানে যে প্রথম দিনের প্রথম অংশে, প্রথম সেশনের যে কয় মিনিট নির্ধারিত ছিল সেই কাজটা এইভাবে করতে হবে। এরপরে যে পারদর্শী নির্দেশগুলো যাচাই করাবে তোমাদেরকে, এই যে কী যাচাই করাবে, এর ভিত্তিতে স্টুডেন্টস প্র্যাকটিস ডেমোক্রেটিক স্কিল ইন ডিফারেন্ট সিচুয়েশানস, বিভিন্ন নানা রকম পরিস্থিতিতে তোমাদের কাজ দেওয়া, তোমরা গণতান্ত্রিক দক্ষতা মনোভাবের পরিচয় দাও কিনা, দলভিত্তিক কাজ করে সেটা আমরা অ্যাসেসমেন্ট করব। তারপরে আরেকটা এখানে যোগ্যতা যাচাই করা হবে। স্টুডেন্টস এনকারেজ এ ডেমোক্রেটিক অ্যাটিটিউড ইন ডিফারেন্ট সিচুয়েশানস, শিক্ষার্থীরা উৎসাহিত করে বা মত পোষণ করে, সমর্থন করে, এনকারেজ উৎসাহিত করে, ডেমোক্রেটিক অ্যাটিটিউড মানে গণতান্ত্রিক মনোভাব ইন ডিফারেন্ট সিচুয়েশন মানে বিভিন্ন পরিস্থিতিতে, মানে তোমাদের দলভিত্তিক কাজ করতে গিয়ে গণতান্ত্রিক মনোভাবের পরিচয় তোমরা দাও কিনা সেটাও কিন্তু এখানে মূল্যায়ন করা হবে। আচ্ছা, আমাদের তাহলে প্রথম অংশ গেল, কাজের প্রথম অংশ। এরপরে টেক এ 10 মিনিট ব্রেক, একে লেখা যাবে টেক এ 10 মিনিট ব্রেক, এরপরে 10 মিনিটের বিরতি,
তারপরে টাস্ক 2, তাহলে প্রথম অংশের কাজ গেল, 10 মিনিট বিরতি নিয়ে তারপরে দ্বিতীয় কাজ তোমাদের দেওয়া হবে, যে কাজটা পরবর্তী আবার ওই প্রথম দিনের দ্বিতীয় সময় আর কি, দ্বিতীয় ভাগে। তাহলে 40 মিনিট সময় পাবে এর জন্য। ইন দিস সেশন, এই সেশনে তাহলে প্রথম দিনের আবার 2 সেশন করা হয়েছে, তাহলে 90 মিনিটের এখানে 40 মিনিট, আর প্রথম ছিল 40 মিনিট, 10 মিনিটে যে 10 মিনিট ব্রেক গেল, মানে বিরতিতে আবার দ্বিতীয়বার কাজ করবে প্রথম যেদিন পরীক্ষা হবে ইংলিশ। হ্যাঁ, ইন দিস সেশন, এই সেশনে দ্য স্টুডেন্টস উইল, শিক্ষার্থীরা টেক এ লুক অ্যাট দ্য আউটলাইন অফ দ্য স্টোরি দে ডিসাইড ইন সেশন 1, মানে প্রথম সেশনে তোমরা যে খসড়া তৈরি করেছো সেটা একবার লুক মানে একবার দেখে নিবে। হ্যাঁ, তারপরে রাইট দ্য স্টোরি লাইন ইউজিং দি আউটলাইন ইন্ডিভিজুয়ালি। স্টোরি লাইন কি? কাহিনী। হ্যাঁ, স্টোরি লাইন। তাহলে রাইট দ্য স্টোরি লাইন ইউজিং দি আউটলাইন। আউটলাইন হচ্ছে কি? খসড়া, মানে প্রথমে যেটা কল্পনা করেছো ভেবেছো ইন্ডিভিজুয়ালি। এইবার কিন্তু আলাদাভাবে নিজেরা কি করবে, দলে আলোচনা করলে এরপরে কিন্তু ইন্ডিভিজুয়ালি মানে এককভাবে তোমাকে ওই রাইট দ্য স্টোরি লাইন মানে কাহিনীটা লিখতে বলেছে। হ্যাঁ, যেভাবে তুমি লেখো আর কি। ইউজ or draw pictures if they think is needed, মানে তোমরা যদি মনে করো যে ব্যবহার করবা বা আঁকবা ছবি, তাহলে তোমাকে সেটাও করতে হবে। রেইজ হ্যান্ডস ইফ দে নিড এনি হেল্প, raise hands if they need any help. The teacher will keep the record of these students who need limited or full guidance or help to use for assessment. তাহলে হচ্ছে যে কারো যদি সাহায্য লাগে তাহলে সাহায্য করবে, কিন্তু যদি খুব বেশি সাহায্য লাগে সেটাও টিচার খেয়াল করবে, আর যদি অল্প সাহায্য লাগে তাহলে খেয়াল করবে এবং সেই অনুযায়ী মূল্যায়ন করাবে। Check the proper use of the grammar points, capitalization and punctuation marks, articles, parts of speech, modal verbs, appropriate sentence, tenses, active and passive forms of the sentence, synonyms, antonyms. হ্যাঁ, তাহলে চেক, এগুলো আমরা পরীক্ষা করব। হ্যাঁ, চেক দ্য প্রপার ইউজ অফ গ্রামার পয়েন্টস, মানে গ্রামারের এই যে ক্যাপিটালাইজেশন, পাংচুয়েশন, আর্টিকেলস, পার্টস অফ স্পিচ, মডাল ভার্বস, অ্যাপ্রোপ্রিয়েট সেন্টেন্সেস, টেন্সেস, অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ ফর্ম অফ সেন্টেন্সেস, সিনোনিম, অ্যান্টোনিমস, এই গ্রামার এই কাজগুলো তুমি ওই বর্ণনা করতে গিয়ে, ওই কাজটা করতে গিয়ে যে কাজে উপরে তোমাদের বলা হয়েছে এইভাবে তোমার এই গ্রামারের এই বিষয়গুলো তোমরা ঠিকমতো মেনে করেছো কিনা এটা আমরা পরীক্ষা করবো, চেক করব। ডু নেসেসারি এডিটস অ্যান্ড মেক দ্য ফাইনাল কপি অফ দ্য স্টোরি লাইন। তারপরে ডু নেসেসারি এডিটস, প্রয়োজনীয় সম্পাদনা করতে হবে, এবং মেক দ্য ফাইনাল কপি অফ দেয়ার স্টোরি লাইন, মানে তাদের গল্পের স্টোরি লাইন হচ্ছে কাহিনী সম্পাদনা করে, মানে ঠিকঠাক করে চূড়ান্ত কপি তৈরি করতে বলছে আর কি। ফাইনালি সাবমিট দ্য ফাইনাল কপি অফ দ্য স্টোরি লাইন টু দ্য টিচার। এরপরে তোমারগুলি স্টুডেন্টস উইল, এই কাজগুলো কিন্তু তোমাদের। ডু নেসেসারি এডিটস, তারপরে তুমি এই গ্রামার ট্রামার ঠিক আছে কিনা এগুলো চেক করে তারপরে ফাইনাল একটা কপি তৈরি করে এটা কী করতে হবে, টিচারের কাছে জমা দিতে হবে। টিচার উইল ইউজ দ্য কপি অফ দ্য স্টোরি লাইন টু অ্যাসেস কম্পিটেন্সি টু and she or he will keep the answer scripts as documents. এগুলো আবার শিক্ষক কী করবে, আমাদেরকে জমা দিলে আমরা এগুলো সংরক্ষণ করবো, যে তুমি পরীক্ষা দিলে তোমার পরীক্ষার কপি এটা তোমার পরীক্ষার প্রমাণ হিসেবে এটা রাখতে হবে। যে পারদর্শিতার নির্দেশগুলো যাচাই করা হবে, এখানে হচ্ছে তোমার মধ্যে যে দক্ষতাটা যাচাই করা হবে, যোগ্যতা, সেটা হচ্ছে স্টুডেন্টস ইউজ ডিফারেন্ট লিঙ্গুইস্টিক ফিচার্স ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য পারপোজ অফ দ্য টেক্সট, মানে পাঠের প্রয়োজনে, পাঠের উদ্দেশ্যে অনুসারে তুমি লিঙ্গুইস্টিক ফিচার্স মানে মানে গ্রামারের বিষয়ে যেগুলো থাকে, যে লিঙ্গুইস্টিক ফিচার, ক্যাপিটালাইজেশন, পাংচুয়েশন, এই যে গ্রামারের বিষয়গুলো এটাকে বলা হয় লিঙ্গুইস্টিক ফিচার। এইগুলো তোমার এই যে কাজটা তুমি করলে সেই কাজটা করতে গিয়ে সেই পারপোজ অফ দ্য টেক্সট, সেই পাঠের ওই উদ্দেশ্য অনুসারে তুমি এই গ্রামার সঠিকভাবে ব্যবহার করে তোমার এই লেখাটা কমপ্লিট করেছি কিনা, এটাই হচ্ছে যে এই ডে 1-এর মূল বিষয় আর কি। সেটাই তোমার এই যোগ্যতাই যাচাই করা হবে। হ্যাঁ, এটার জন্যই প্রথম দিনের এই পাঠটা ছিল।
ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে ডে 1-এর যে বিষয়টা ছিল সেটা তোমাদেরকে জানিয়ে দিলাম। পরবর্তীতে অপেক্ষা করো, পরে ডে 2-এর যে পার্ট আছে সেটা আমি সময় মতো ইনশাল্লাহ তোমাদের জন্য তৈরি করে পাঠাবো। হ্যাঁ, ভালো থাকো, আবার কথা হবে, দেখা হবে। আল্লাহ হাফেজ।